ইচ্ছে ছিল ছেলেকে প্রকৌশলী বানাবেন। সেই স্বপ্ন বুকে নিয়ে ১৩ বছর আগে ঢাকায় পাড়ি জমান বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সজলের বাবা মা। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ছেলেকে পুড়িয়ে মারা হবে, সেই সাথে ধূলিসাৎ হবে ছেলেকে প্রকৌশলী বানানোর স্বপ্ন। পরিবারের একমাত্র ছেলের সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। সজলের অবুঝ শিশু সারাদিন খুঁজে ফেরে তার বাবাকে। বাবার ছবি হাতে আধো আধো বলে বাবাকে খুঁজে বেড়াচ্ছে সন্তান। বাবাহীন নাতনিকে সান্ত্বনা দেবার ভাষাও হারিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাজধানীর সিটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সজলের বাবা মা। ১৩ বছর আগে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছা থেকে ঢাকায় বসবাস শুরু করেন গাইবান্ধার শাখাটা উপজেলার শ্যামপুর গ্রামের খলিলুর রহমান। কিন্তু গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নির্মম হত্যার শিকার হন একমাত্র ছেলে সজল। পরদিন সকালে আশুলিয়া থানার সামনে শনাক্ত করা হয় ছেলের পোড়া মরদেহ। এরপর থেকেই দিশেহারা পুরো পরিবার। কারো বুকে গুলি লাগছে, বুকে এতখানি করে ফাঁকা, কানে গুলি লাগছে, এই পর্যন্ত এতখানি করে ফাঁকা। আমি তখন থেকে ছেলেকে ফোন দিচ্ছিলাম যে বাবা তুমি বাড়ি ফিরে আসো, তোমার আন্দোলন করা লাগবে না। ৫ই আগস্টে উনি ইয়েতে যায়, ওখানে মিছিলে যায়, ওখানে তাকে গুলি করে মারে এবং তাকে পুড়িয়ে মারে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সজলকে ছাড়া প্রিয়তম স্ত্রীর চোখের জলও শুকিয়ে গেছে একমাত্র সন্তানকে নিয়ে দাঁড়িয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে। আমার শাশুড়ির ছেলে নেই, সেরকম ভাবে চাকরি যদি হয় ওনার ছেলে থাকলে হয়তো ওনাদেরকে দেখতো, কিন্তু এখন তো দেখার মতো কেউ নেই, আমার পাশে যে দাঁড়াবে সেরকমও কেউ নেই। এলাকাবাসী ও স্বজনদের দাবি সরকার এবং সমাজের সামর্থ্যবানরা যেন পরিবারটির পাশে দাঁড়ান। কইল যে সবসময় মনে হয় ফাটিয়ে যায় কাছিলের থেকে, কিন্তু মানুষ করছি। ন্যায়ের পক্ষেই ছিল, ন্যায়ের পক্ষে কথা বলতো। এদিকে পরিবারটির সহযোগিতায় এগিয়ে এসেছে জামায়াত। এমন বিকৃতি হচ্ছে যে পুড়ে যাওয়ার পরে লাচ্ছে না যায়নি, কিছু প্যান্টের পকেটে তার একটা কার্ড ছিল। আমরা পরে সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা ওখানে প্রদান করছি। জেলা প্রশাসনও আশ্বাস দিয়েছে পরিবারটির পাশে থাকার। সজলের মায়েরও কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আমরা পূরণ করছি এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সবসময় সজলের পরিবারের সাথে আছে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন তাদের মূল্যায়ন হোক, বিনির্মাণ হোক বৈষম্যহীন বাংলাদেশ, এমনটাই চাওয়া নিহতের পরিবার ও স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।